বলে ভাই ভয় পাওয়ার কারণ নাই, আমার অন্তর চক্ষু বলে অস্বাভাবিক ঘটনা আছে, জানা থাকলে তুমি বলো। ওই লোকটা বলে খলিফাতুল মুসলিমিন গো, অভয় দিলে আমি বলবো, বলো বলো বলো। ওই লোকটা বলে খলিফাতুল মুসলিমিন, আমি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রীর সাথে স্বাভাবিক জীবন শুরু করলাম। কিছুদিন পর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়ে গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, আমি পেশাগত ব্যবসা করি, আমি ব্যবসায়ী মানুষ। আমার তখন মিশর অর্থাৎ অন্য দেশে যাওয়ার জন্য প্রোগ্রাম হয়ে গেল। মাত্র কিছুদিন বাকি আছে, আমার স্ত্রী সন্তান প্রসব করবে। আমি স্ত্রী গিয়ে বললাম আমি তো কয়েক মাসের জন্য ব্যবসায় চলে যাব। স্ত্রী কান্না শুরু করলেন। ও প্রাণের স্বামী, প্রসবের ব্যথা যে কি কষ্ট আপনাকে বোঝানো যাবে না। হতে পারে তো আমার মরণ হতে পারে, হতে পারে আমার মরণ হতে পারে। আমার বিপদের সময় কি আপনি একটু কাছে থাকবেন না? স্বামী তখন বলল, কানের স্ত্রী চোখের পানি মুছো, চোখের পানি মুছো। তোমার সন্তানকে আমি আল্লাহর কাছে আমানত করে দিলাম। তুমি চোখের পানি মুছো, চোখের পানি মুছো। তোমার সন্তান আমি আল্লাহর কাছে আমানত করে দিলাম। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমি ব্যবসার কাজে চলে গেলাম। ওই লোকটা বলেন খলিফাতুল মুসলিমিন, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসার কাজে চলে যাওয়ার পর আমার স্ত্রীর প্রসব ব্যথা, আমি ব্যবসা করে যখন বাড়িতে চলে আসলাম, আসা অনেকদিন পর যখন আসলাম, আসার পর আমার মা কান্দে, আমার ভাই কান্দে, আমার বংশধর কান্দে। কেউ কোনো কথা বলে না, সবাই শুধু কান্দে। আমি বললাম, আরে চোখের পানি মুছো, ঘটনা কি বলো? আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার কাছে বলো। তার আত্মীয় স্বজন বংশধর বলে, আরে তোমার নসিব খারাপ, প্রসবের তোমার সময় তোমার স্ত্রীও মারা গেছে, তোমার সন্তানও মারা গেছে। আল্লাহু আকবার। ওই লোকটার ইমানের মজবুতি ছিল। লোকটা বলে, না না না, আমানতের মা কোনদিন খেয়ানত হইতে পারে না। আরে আমানতের মা খেয়ানত হইতে পারে না। আমি তো আল্লাহর কাছে বলেছিলাম আমার সন্তান আল্লাহ হেফাজত করবে। ছোট ভাইরে বলে, বলো চলো কোন জায়গা আমার স্ত্রী দাপন করেছো। ওই লোকটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি যখন আস্তে আস্তে বাগানের দিকে অর্থাৎ যেখানে বাঁশের জার যেখানে কবর আছে, ভাইজান আমার ভাই ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলাম কবরের ভিতর থেকে আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার। আমি যুবক ভয় পেয়ে গেলাম। আমার স্ত্রী পর্দাওয়ালি, আমার স্ত্রী স্বামীর খেজমতওয়ালা, আমার স্ত্রী শ্বশুর শাশুড়ির খেজমতওয়ালা, আমার স্ত্রী নামাজি, আমার স্ত্রী কোরআন তেলাওয়াতওয়ালা, আমার স্ত্রী তাহাজ্জুদ গুজার। আমার স্ত্রীর কবরে তো আগুন আসতে পারে না। স্ত্রীর কবরে আগুন দেখে ছোট ভাই পিছনে চলে গেল। আমার চিন্তা হলো, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, প্রয়োজনে আমিও কবরে চলে যাব, কিন্তু দেখবো কবরে কি অবস্থা। ওই লোকটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলে, ওমর আমি আস্তে আস্তে আগাইলাম, আস্তে আস্তে আগাইলাম, আস্তে আস্তে আগায় দেখি কবরের ভিতরে আমার স্ত্রী বসা। আল্লাহ আল্লাহু আকবার বলে। আরে কবরের ভিতরে আমার স্ত্রী বসা, আর আমানত কর নাই আমার এই সন্তানটা। চতুর্দিকে আগুন চলতেছে, কবরের চতুর্দিকে আগুন জ্বলতেছে, স্ত্রী বসা। আমি যখন গেলাম আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। আমার স্ত্রী বসা, আমার স্ত্রী বসা, আর আমার সন্তান মায়ের চতুর্দিকে ঘুরতেছে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যুবক বলে খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি নজর করে দেখি আমার স্ত্রী কবরে বসা, চতুর্দিকে সন্তান ঘুরতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দারে, গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা
আরে আমানতের মাল কোনোদিন ফেরত নষ্ট হয় না, আমানতের মাল নষ্ট হয় না। আমি আল্লাহ আমার কাছে তুমি তোমার সন্তান আমানত রেখেছিলা, টান দিয়া তোমার সন্তানরে উঠাও। ওই যুবক ওমরের কাছে বলে, আমি টান দিয়ে আমার সন্তানরে উঠানোর সাথে সাথে কবরটা আবার বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। আওয়াজ চলে আসলো। এই যুবক বলে, আল্লাহ সন্তান দিলাম, আমার স্ত্রী ফিরা দাও। আওয়াজ চলে আসলো, বান্দারে তুমি বলেছিলা তোমার সন্তানরে আল্লাহ হেফাজত করবে, তখন যদি বলতা স্বামী তোমরা দুজন রে আল্লাহ হেফাজত করবে, আমি আল্লাহ আজকে তোমার স্ত্রীরও কবর থেকে ফিরাইয়া দিতাম। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, আমার কাছে তুমি তোমার সন্তানরা আমানত রাখছিলা, যার জন্য আমি আল্লাহ আমানতের মাল কোনোদিন খেয়ানত হয় না, ফিরিয়ে দিয়েছি। যদি বলতা স্ত্রী তোমারে তোমার সন্তান তোমাকে তোমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে, আজকে কবর থেকে তোমার স্ত্রীরও ফিরিয়ে দিতাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর গো, এই সন্তান হলো ওই সন্তান। খলিফাতুল মুসলিমিন বুকে জড়িয়া বলে, আসরে বাবা আসো, আসরে বাবা আসো, আসরে বাবা আসো। কোলে যোগ বুকে জড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার ভাই বাবারা, মানুষ যখন ইবাদতে রিয়াজত করে, সুবহানাল্লাহ বলেন, মানুষ যখন ইবাদতে রিয়াজত করে মানুষের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। কিভাবে বোঝানো যায়? চোখের পাওয়ার আছে না নাই? বলেন বলেন। জবানের পাওয়ার আছে না নাই? আর জবানের পাওয়ার আছে দেখাই তোরে পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, মাদার টেক চৌরাস্তার ডাক্তার ফেল, ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের ডাক্তার ফেল, মাদ্রাসের ডাক্তার ফেল, সব ডাক্তার যেখানে ফেল সেখানে ইমাম সাহেব ভালো মানুষ, আল্লাহওয়ালা পীর মা সাহেব একটু পানি পড়া দিলে ভালো হয়ে যায়। আমি সূরা ইয়াসিন দিলেও ভালো হয় না, ইমাম সাহেব হুজুর পীর সাহেব হুজুর একটু ফু দিলে ভালো হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনারটাও জিহ্বা, আমারটাও জিহ্বা, পীর সাহেব হুজুরটাও জিহ্বা, পার্থক্য হলো ফাঁক আর না ফাঁকের। ঠিক না বেঠি? আমার ভাই বাবার আমি কিভাবে বুঝাবো? চোখের একটা পাওয়ার আছে, হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ মুরগি ডিম পাড়ে, নিজের নিচে দিয়ে গরম করলে বাচ্চা হয়ে যায়। হাঁসি ডিম পাড়ে, মুরগির নিচে দিলে গরম করলে বাচ্চা হয়ে যায়। গরু ছাগল পশু পাখি অনেকে ডিম পাড়ে, অনেকে সরাসরি বাচ্চা ফোটায়। আপনারা কাসিম কচ্ছপ বা কাসিম চিনেন, কাসিম নিজে ডিম পাড়ে কিন্তু বাচ্চা ফোটাইতে পারে না। আল্লাহু আকবার। কাসিমের বাচ্চা হয় কিভাবে? আল্লামা কামালউদ্দিন দারমি হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে উনি নিজে প্রশ্ন করেন, ও পৃথিবীর মানুষ, মুরগির বাচ্চা হয় এভাবে, হাঁসের বাচ্চা হয় এভাবে, ছাগলের বাচ্চা হয় এভাবে, গরুর বাচ্চা হয় এভাবে, আরে এই পানির বাচ্চা হয় এভাবে, কাসিমের বাচ্চা হয় কিভাবে? উনি আবার নিজে উত্তর দেন, কাসিমের বাচ্চা হয়, কাসিম ডিম পাড়ে, নিজের সামনের কোদাল বলে, ফা বলেন আর হাত বলেন, মাটি উঠায়, কোদাল নিজের পায়ের কোদাল বানিয়ে মাটি উঠায়, গর্ত করে, গর্তের ভিতরে কাসিম ডিম পাড়ে, ডিম পাড়ার পর এই হাত দিয়ে আবার ডিমগুলো মাটিতে ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কাসিম ডিম মাটির নিচে রেখে কাছে থাকে না, অনেক পিছনে দূরে চলে যায়। দূরে গিয়ে তার বাক্সের ভিতরে যে মাথাটা থাকে, কাসিমের মাথাটা বের করে দেয়। মাথার ভিতরে দুইটা চোখ থাকে, ওই যে মাটির নিচে ডিম ওই দিকে তাকায় থাকে। মাটির নিচের ডিমের দিকে কাসিম তাকায়া থাকে। আর আল্লামা কামালউদ্দিন দারিমি হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে বলেন, কাসিমের চোখের পাওয়ার, কাসিমের চোখের পাওয়ার ওই দূরে মাটির নিচে ডিমের ভিতরে যাইতে থাকে, ফোকাস যাইতে থাকে, ডিমটা গরম হইতে থাকে, ডিমটা গরম হইতে থাকে। আল্লামা কামালউদ্দিন বলেন, ডিম কোথায়?
কাসিম কোথায়, ডিম কোথায়, কাসিম কোথায়, কাসিমের চোখের পাওয়ার মাটির নিচে ডিমের ভিতরে লেখে ডিমটা গরম হয়ে যায়, একটা সময় টাস টাস করে ফেটে ডিমের থেকে বাচ্চা হয়ে যায়। আর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহকামে ফিরে খেলা। ভাই ভয় পাওয়ার কারণ নাই, আমার অন্তর চক্ষু বলে অস্বাভাবিক ঘটনা আছে, জানা থাকলে তুমি বলো। ওই লোকটা বলে খলিফাতুল মুসলিমিন গো, অভয় দিলে আমি বলবো, বলো বলো বলো। ওই লোকটা বলে খলিফাতুল মুসলিমিন, আমি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রীর সাথে স্বাভাবিক জীবন শুরু করলাম। কিছুদিন পর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়ে গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, আমি পেশাগত ব্যবসা করি, আমি ব্যবসায়ী মানুষ। আমার তখন মিশরে অর্থাৎ অন্য দেশে যাওয়ার জন্য প্রোগ্রাম হয়ে গেল। মাত্র কিছুদিন বাকি আছে, আমার স্ত্রী সন্তান প্রসব করবে। আমি স্ত্রী গিয়ে বললাম আমি তো কয়েক মাসের জন্য ব্যবসায় চলে যাব। স্ত্রী কান্না শুরু করলেন। ও পানের স্বামী, প্রসবের ব্যথা যে কি কষ্ট আপনাকে বোঝানো যাবে না। হতে পারে তো আমার মরণ হতে পারে, হতে পারে আমার মরণ হতে পারে। আমার বিপদের সময় কি আপনি একটু কাছে থাকবেন না? স্বামী তখন বলল, পানির স্ত্রী চোখের পানি মুছো, চোখের পানি মুছো। তোমার সন্তানকে আমি আল্লাহর কাছে আমানত করে দিলাম। তুমি চোখের পানি মুছো, চোখের পানি মুছো। তোমার সন্তান আমি আল্লাহর কাছে আমানত করে দিলাম। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমি ব্যবসার কাজে চলে গেলাম। ওই লোকটা বলে খলিফাতুল মুসলিমিন, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসার কাজে চলে যাওয়ার পর আমার স্ত্রীর প্রসব ব্যথা, আমি ব্যবসা করে যখন বাড়িতে চলে আসলাম, আসা অনেকদিন পর যখন আসলাম, আসার পর আমার মা কান্দে, আমার ভাই কান্দে, আমার বংশধর কান্দে। কেউ কোনো কথা বলে না, সবাই শুধু কান্দে। আমি বললাম, আরে চোখের পানি মুছো, ঘটনা কি বলো? আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার কাছে বলো। তার আত্মীয় স্বজন বংশধর বলে, আরে তোমার নসিব খারাপ, প্রসবের তোমার সময় তোমার স্ত্রীও মারা গেছে, তোমার সন্তানও মারা গেছে। আল্লাহু আকবার। ওই লোকটার ঈমানের মজবুতি ছিল। লোকটা বলে, না না না, আমানতের মাল কোনদিন খেয়ানত হইতে পারে না। আরে আমানতের মাল খেয়ানত হইতে পারে না। আমি তো আল্লাহর কাছে বলেছিলাম আমার সন্তান আল্লাহ হেফাজত করবে। ছোট ভাইরে বলে, বলো চলো কোন জায়গা আমার স্ত্রী দাপন করেছো। ওই লোকটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি যখন আস্তে আস্তে বাগানের দিকে অর্থাৎ যেখানে বাঁশের জার যেখানে কবর আছে, ভাইজান আমার ভাই ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলাম কবরের ভিতর থেকে আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার। আমি যুবক ভয় পেয়ে গেলাম। আমার স্ত্রী পর্দাওয়ালি, আমার স্ত্রীর স্বামীর খেজমতওয়ালা, আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি খেজমতওয়ালা, আমার স্ত্রী নামাজি, আমার স্ত্রী কোরআন তেলাওয়াতওয়ালা, আমার স্ত্রী তাহাজ্জুদ গুজার। আমার স্ত্রীর কবরে তো আগুন আসতে পারে না। স্ত্রীর কবরে আগুন দেখে ছোট ভাই পিছনে চলে গেল। আমার চিন্তা হলো, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, প্রয়োজনে আমিও কবরে চলে যাব, কিন্তু দেখবো কবরে কি অবস্থা। ওই লোকটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলে, ওমর আমি আস্তে আস্তে আগাইলাম, আস্তে আস্তে আগাইলাম, আস্তে আস্তে আগায় দেখি কবরের ভিতরে আমার স্ত্রী বসা। আল্লাহ আল্লাহু আকবার বলে। আরে কবরের ভিতরে আমার স্ত্রী বসা, আর আমানত করে নাই আমার এই সন্তানটা। চতুর্দিকে আগুন জ্বলতেছে, কবরের চতুর্দিকে আগুন জ্বলতেছে, স্ত্রী বসা। আমি যখন গেলাম আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ।
আমার স্ত্রী বসা, আমার স্ত্রী বসা, আর আমার সন্তান মায়ের চতুর্দিকে ঘুরতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যুবক বলে, ওই যুবক বলে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি নজর করে দেখি আমার স্ত্রী কবরে বসা, চতুর্দিকে সন্তান ঘুরতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দারে, গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা, আরে আমানতের মাল কোনোদিন ফেরত নষ্ট হয় না, আমানতের মাল নষ্ট হয় না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে তুমি তোমার সন্তান আমানত রেখেছিলা, টান দিয়া তোমার সন্তানরে উঠাও। ওই যুবক ওমরের কাছে বলে, আমি টান দিয়ে আমার সন্তানরে উঠানোর সাথে সাথে কবরটা আবার বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। আওয়াজ চলে আসলো। এই যুবক বলে, আল্লাহ সন্তান দিলাম, আমার স্ত্রী ফিরা দাও। আওয়াজ চলে আসলো, বান্দারে তুমি বলেছিলা তোমার সন্তানরে আল্লাহ হেফাজত করবে, তখন যদি বলতা স্বামী তোমরা দুজনরে আল্লাহ হেফাজত করবে, আমি আল্লাহ আজকে তোমার স্ত্রীরও কবর থেকে ফিরাইয়া দিতাম। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, আমার কাছে তুমি তোমার সন্তানরা আমানত রাখছিলা, যার জন্য আমি আল্লাহ আমানতের মাল কোনোদিন খেয়ানত হয় না, ফিরিয়ে দিয়েছি। যদি বলতা স্ত্রী তোমারে, তোমার সন্তান তোমাকে, তোমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে, আজকে কবর থেকে তোমার স্ত্রীরও ফিরিয়ে দিতাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর গো, এই সন্তান হলো ওই সন্তান। খলিফাতুল মুসলিমিন বুকে জড়িয়ে বলে, আসরে বাবা আসো, আসরে বাবা আসো, আসরে বাবা আসো। কোলে যোগে বুকে জড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার ভাই বাবারা, মানুষ যখন ইবাদতের রিয়াজত করে, সুবহানাল্লাহ বলে, মানুষ যখন ইবাদতের রিয়াজত করে, মানুষের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। কিভাবে বোঝানো যায়? চোখের পাওয়ার আছে না নাই? বলেন বলেন। জবানের পাওয়ার আছে না নাই? আর জবানের পাওয়ার আছে দেখাই তোরে পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, মাদার টেক চৌরাস্তার ডাক্তার ফেল, ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের ডাক্তার ফেল, মাদ্রাসের ডাক্তার ফেল, সব ডাক্তার যেখানে ফেল, সেখানে ইমাম সাহেব ভালো মানুষ, আল্লাহওয়ালা পীর মা সাহেব একটু পানি পড়া দিলে ভালো হয়ে যায়। আমি সূরা ইয়াসিন দিলেও ভালো হয় না, ইমাম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর একটু ফু দিলে ভালো হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনারটাও জিহ্বা, আমারটাও জিহ্বা, পীর সাহেব হুজুরটাও জিহ্বা। পার্থক্য হলো ফাঁক আর না ফাঁকের। ঠিক না বেঠি? আমার ভাই বাবার আমি কিভাবে বুঝাবো? চোখের একটা পাওয়ার আছে, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ মুরগি ডিম পাড়ে, নিজের নিচে দিয়ে গরম করলে বাচ্চা হয়ে যায়। হাঁসি ডিম পাড়ে, মুরগির নিচে দিলে গরম করলে বাচ্চা হয়ে যায়। গরু ছাগল পশু পাখি অনেকে ডিম পাড়ে, অনেকে সরাসরি বাচ্চা ফোটায়। আপনারা কাসিম কচ্ছপ বা কাসিম চিনেন, কাসিম নিজে ডিম পাড়ে কিন্তু বাচ্চা ফোটাইতে পারে না। আল্লাহু আকবার। কাসিমের বাচ্চা হয় কিভাবে? আল্লামা কামালউদ্দিন দারমি হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে উনি নিজে প্রশ্ন করেন, ও পৃথিবীর মানুষ, মুরগির বাচ্চা হয় এভাবে, হাঁসের বাচ্চা হয় এভাবে, ছাগলের বাচ্চা হয় এভাবে, গরুর বাচ্চা হয় এভাবে, আরে এই পানির বাচ্চা হয় এভাবে, কাসিমের বাচ্চা হয় কিভাবে? উনি আবার নিজে উত্তর দেন, কাসিমের বাচ্চা হয়, কাসিম ডিম পাড়ে, নিজের সামনের কোদাল বলে, ফা বলেন আর হাত বলেন, মাটি উঠায়, কোদাল নিজের পায়ের কোদাল বানিয়ে মাটি উঠায়, গর্ত করে, গর্তের ভিতরে কাসিম ডিম পাড়ে। ডিম পাড়ার পর এই হাত দিয়ে আবার ডিমগুলো মাটিতে ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কাসিম ডিম মাটির নিচে রেখে কাছে থাকে না, অনেক পিছনে দূরে চলে যায়। দূরে গিয়ে তার বাক্সের ভিতরে যে মাথাটা থাকে, কাসিমের মাথাটা বের করে দেয়। মাথার ভিতরে দুইটা চোখ থাকে, ওই যে মাটির নিচে ডিম ওই দিকে তাকায় থাকে। মাটির নিচের ডিমের দিকে কাসিম
তাকায়া থাকে। আর আল্লামা কামালউদ্দিন দারিমি হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে বলেন, কাসিমের চোখের পাওয়ার, কাসিমের চোখের পাওয়ার ওই দূরে মাটির নিচে ডিমের ভিতরে যাইতে থাকে, ফোকাস যাইতে থাকে, ডিমটা গরম হইতে থাকে, ডিমটা গরম হইতে থাকে। আল্লামা কামালউদ্দিন বলেন, ডিম কোথায়, কাসিম কোথায়, ডিম কোথায়, কাসিম কোথায়? কাসিমের চোখের পাওয়ার মাটির নিচে ডিমের ভিতরে লেখে, ডিমটা গরম হয়ে যায়, একটা সময় টাস টাস করে ফেটে ডিমের থেকে বাচ্চা হয়ে যায়। আর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহকামের ফিরে খেলা। মারহাবা বলেন। আরে জোর করিয়া বুঝিতে গেলে তার গটে মারান জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর আমলকারীর খেলা। মারহাবা বলেন। বাবা, ইবাদত লাগবে, ইমানের পরে আমল, ইমানের পরে কি আমল লাগবে রে বাবা, আমল ছাড়া নাজাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলে, আমি আমার মূল কথায় যাই, কষ্ট হয়নি আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? চলবে, চলবে। সারা রাত্রে চালাবো কিন্তু, সারা রাত। সে হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মাদারটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মারহাবা বলেন, মারহাবা বলেন। ভয় পাইয়েন না, সময় বেঁধে দেওয়া আছে, আল্লাহ কবুল করুন। আমার ভাই বাবারা, অন্তরে কান লাগায় শুনেন মা, অন্তরে কান লাগায় শুনেন ভাই বাবারা, যে যেখানে আছেন। ইবাদত ছাড়া মানুষের অন্তর চক্ষু খোলে না রে, খোলে না, খোলে না। যার ইবাদত নাই, দাড়ি টুপি পাঞ্জাবি আছে, চক্ষু খোলা না, এটা হলো ভণ্ডামির চরিত্র। আমার ভাই বাবারা, ওমরের কথা বলে আমি সামনে আগাই। ওমরের অন্তর চক্ষু খোলা, ওমরের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত ছিল। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানারে আরেকটা মিশকাত শরীফের হাদিস আমি বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে উনি আমার নূর নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়েন। ওয়াজ বুঝেন, পেছ লাগিয়ে দিন না। ওমরের জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে উনি মসজিদে নববীতে আমার নূর নবীর পিছনে ফজরের নামাজ পড়তেছে। নামাজ শেষে একটা মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে নামাজের পরে একটা মহিলা খেজুর নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ফিরে বন্টন করতেছে। হযরত আলীর সর্বপ্রথম একটা খেজুর দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে স্বপ্নে। জোরে বলেন কিসে? ঘুম থেকে উঠলেন, কি দেখলাম, কি দেখলাম? ওযু করে ফ্রেশ হয়ে মসজিদে ঢুকলেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। ফাঁকে দিয়ে একটা আমলের কথা বলে দিই। স্বপ্ন আপনারা দেখেন কি দেখেন না? কম অথবা বেশি। মনে রাখবেন, রাত্রকে 3 ভাগ করে শেষ অংশে যেই স্বপ্ন দেখা হয়, শরীর যদি পবিত্র থাকে তাহলে আপনার স্বপ্ন শয়তান দেখায় না, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর রাতের 3 ভাগ করে প্রথম 2 অংশে যদি স্বপ্ন দেখেন, উপরবাচিত হয়ে যদি শুয়ে থাকেন, শরীর অপবিত্র থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে হয় না, এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। আর সব কথা, তাবিরের বই আমার কাছে 4টা আছে। আবার আমার যে বিরক্ত করেন না, তাবিরের বই আমার কাছে 4টা আছে। সব তাবিরের বইয়ের মূল কথা, স্বপ্ন ভালো হোক আর খারাপ হোক, বিজ্ঞ কোরআন হাদিসের জ্ঞানে পণ্ডিত ছাড়া কারো কাছে বলা ঠিক না। মনে থাকবে? মনে থাকবে?
স্বপ্ন কারো কাছে বলা কিনা? বিজ্ঞ যারা কোরআন হাদিসের গভীর জ্ঞানী পণ্ডিত তাদের কাছে। মানুষ কি সব সমান? বলেন, সব কি সমান? কিছু লোক আছে যদি বলেন, ভাই শুনছেন কি, আমার ছেলে তো এমবিবিএস ডাক্তার বড়জন হয়েছে, আর ছোটজনে যে আগামী 3 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, আর একটাই তো মাত্র মেয়ে সচিব হয়ে গেছে। এটা শুনি না কিছু লোক আমরা আছি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ামতের ভিতরে বরকত দেখ, ঠিক না বেটি? আবার কি হবে বলবে, আরে আল্লাহ তারে দেখছিল আমারে দেখে নেই। এই আমি বানিয়ে বললাম না বাস্তব? আমি বানিয়ে বললাম না বাস্তব? আল্লাহ তারে দেখছে, আমার ছেলে মেয়ে দেখে নাই। তখন বদদোয়া দিতে থাকে। চোখের যেরকম পাওয়ার আছে, জিহ্বাতের বিষ আছে। আমরা অনেকে বলি না মুখ লাগে, মুখ লাগে বলি না? এটা কোরআন হাদিসের বাইরে কথা না, ভিতরের কথা। গ্রাম অঞ্চলে দেখবেন আগে ফাতিলের ভিতরে, কালো ফাতিলের ভিতরে চুনা দিয়া লাগিয়ে রাখতো, ঠিক নি? কেন লাগিয়ে রাখতো? রাসূল বলছে কারো জবানে বিষ আছে। কিভাবে বোঝানো যায়? যেমন আপনার ছোট্ট পেঁপে গাছের ভিতরে পেঁপে ধরছে এতটুকু, কিরে বাতিজা পেঁপে গাছ কবে লাগাইছো বাবা? এই বাবা 1 বছর। তোমার 1 বছরের পেঁপে গাছের ভিতরে 150-200 পেঁপে, আর আমার 5 বছরের পেঁপে গাছের ভিতরে গাছ একটা ধরে না, বলতে দেরি ফলা শুরু হয়েছে। বাবা এরকম আসেনি? বাবা আসেনি? আসেনি? আল্লাহ জান্নাতবাসী করে। আমার এলাকায় এক ডাক্তারের বাবা আসিল, যদি সুন্দর ছেলের কইতে কি তো চেহারা এত সুন্দর, লগ গোড়া উঠে যেত। যদি কইতো আরে মা মেয়েরে, যদি কইতো তোমার বাড়ি কই, মাশাআল্লাহ তোমার বিয়ে শাদী হয়েছে নি, এই মহিলার শরীরের ভিতরে গোটা উঠিয়া পুরো জ্বলা শুরু হয়ে যেত। অর্থাৎ তার মুখে এত বিষ ছিল, এই জন্য পরে যে রাস্তা মানুষ আসতেছে দেখলে মানুষ অন্য রাস্তা যাইত। তাহলে বোঝা গেল মুখের একটা পাওয়ার কি, চোখের একটা পাওয়ার কি। প্রাসঙ্গিক ওয়াজ মনে করে দিই, আপনার পর্দা আলে যারা আমার মা আছেন, বোন আছেন, এই যে মহিলাদের কালির দৃষ্টি একটা রোগ আসেনি, বলেন ভুল বুঝবেন না। আপনাদের মা আছে, আমার মা আছে, আপনাদের বোন আছে, আমার বোন আছে, আপনাদের স্ত্রী আছে, আমি গুনাহগার স্ত্রী সন্তান আছে। মহিলাদের একটা কালির দৃষ্টি রোগ আসেনি। এই রোগটা কোরআন হাদিসের নির্যাস থেকে জানা যায়, এই রোগটা হয় পুরুষের কুদৃষ্টির কারণ। পুরুষের, মহিলার না, পুরুষের কুদৃষ্টি যখন মেয়েদের উপর পড়ে, তখন এই মেয়েদের কালির দৃষ্টি রোগটা কি হয়। তাহলে বোঝা গেল চোখের পাওয়ার আছে, জবানের পাওয়ার কি, অন্তরের দৃষ্টি আছে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলতেছিলাম ভুলে গেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছে, এখানে তো ছিলাম। তাহলে স্বপ্ন দেখলে যার তার কাছে বলা ঠিক না, জোরে বলেন, যার তার কাছে বলা। আর নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? জোরে বলেন, নবীদের স্বপ্ন কি? যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন যে ফজর নামাজ পড়তেছে নবীজির পিছনে, নামাজ শেষে একটা মহিলা খেজুর নিয়ে আসছে, আসার পরে রাসূলুল্লাহ সর্বপ্রথম আলীর হাতে একটা খেজুর দিছে। আমার ভাই বাবারা, মা বোনেরা, অন্তরে কান লাগায় শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি দেখলাম রে, কি দেখলাম? আমার নবী তো দুনিয়ায় নাই। চোখের পানি মুছে, যার জন্য আল্লাহ তামাম জাহান বানাইলো, ওই নবী তো আলমে বরজর কবর জগতে আছে। আর আমি স্বপ্নে দেখলাম রে, আমার নবীর পিছনে নামাজ পড়ি। চোখের পানি মুছতে মুছতে, ফেলতে ফেলতে মসজিদ নববীতে ঢুকলেন। ওমরের পিছনে উনি ফজর নামাজ পড়লেন। নামাজের পর স্বপ্নে দেখা বাস্তবতা, নামাজ শেষ, একটা মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলো। ওমর প্রয়োজনীয় কাজগুলো সমাপ্ত করে উপস্থিত সাহাবীদের ভিতরে খেজুর বন্টন করা শুরু করলেন। সর্বপ্রথম আলী ছিল সামনে, আলীর হাতে একটা খেজুর দিল। খেজুর দিতে 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 সবাইকে দিতেছে, সবাই খেজুর খেতেছে। আলী খেজুর খাওয়া শেষ করে ওমরের কাছে হাত বাড়ায়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায়? আল্লাহ আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আলী রে, তোমারে খেজুর দিতে আপত্তি নাই, খেজুর তো আছে, তবে তুমি বলো, আরে গত রাত্রে আমার নবী তোমারে একটা দিছে, আমি দুইটা কিভাবে দেই? আল্লাহু আকবার বলে।
গত রাত্রে আমার নবী তোমারে একটা দিছে রে, আমি তোমারে কেমনে দুইটা দেই? আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়া করে বাবা, মায়া করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, বাবা জবান খুলে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ নবী জড়িয়া পড়ে, দিয়েন গো দেখায় আপনি আমরারে, দিয়েন গো দেখায় আপনি আমরারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন পরায়া, যখন দিবে নবী কবরে শোয়ায়া, নিয়েন গোকুলে উম্মত বলে, বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে যাদের পরামর্শে, যাদের টাকায়, সহযোগিতায়, বুদ্ধি পরামর্শে এই মাহফিল আয়োজন হলো, মিলাদুন নবীর মাহফিল হলো, আল্লাহ তাদেরকে রাসূল গোলাম হিসাবে কবরে কোলে নেওয়ার তৌফিক দিন। আরে গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন পরায়া, যখন দিবে নবী কবরে শোয়ায়া, নিয়েন গোকুলে উম্মত বলে, নিয়েন গোকুলে উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে মনটা নরম করে দিয়ে বলেন, মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে। আমার ভাই বাবারা, আমার বাবা নাই রে, জানি না কার বাবা কবরে আছে। আমি মাঝে মাঝে বলি, বাবা যদি ছোটকালে রিক্সা চালান শিখাইতো, বাধা দেওয়ার শক্তি তখন ছিল না। বাবা যদি খেত খামারে কাজ করা শিখাইতো, কিছু করার ছিল না। বাবার নিয়ত ছিল ছেলে আলেম হবে, দিনের দাওয়াত দিবে, আমাদের জন্য দোয়া করো। আমার ভাই বাবা না, সারা দেশ আপনার দোয়া আল্লাহ ঘুরায়। পেশাগত শামসুদ্দাম আছেন, 4-5 মাস ব্যস্ত, আলহামদুলিল্লাহ। সারা দেশ আল্লাহ ঘুরায়। কত লোক দেখি, বাবার মতো কাউকে দেখি না। সারা দেশ আল্লাহ ঘুরায়, কিন্তু বাবার মতো তো কাউকে দেখি। করোনার প্রথম দিকে আমার জ্বর হয়েছিল, আমি অবশ্য হাসপাতালও যাই না, করোনা হয়েছে কিনা জানি না, তবে সব নিদর্শন ছিল। আমার আম্মা আমারে বলছে, আব্বা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে বলে, আল্লাহ করোনা হয়েছে, আমার ছেলে মরে যাবে, আমার ছেলেরই নিও না, আমার হাতটা আমার ছেলেরই দিয়েছে। পৃথিবীতে এমন মানুষ পাইবেন, এমন মানুষ পাই না। এই জন্য পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, আব্বা আম্মা যাদের আছে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা এবং খেদমত করবো। জোরে বলে না, জোরে বলে না আমিন। বলেন, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবার মা বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ওমর নবী নয়। আরে ওমর নবী নয়, ওমর আমার নবীর সাহাবী। ওমরের যদি অন্তরের পাওয়ার এমন হয়, আমার নবীরটা কেমন? আল্লাহু আকবার বলেন।